মনে হচ্ছে আমাদের কালী পুজো, কারণ একজন ধুতি পড়েছে। আজীবন আমি তাকে কোনোদিন কালী পুজো ধুতি পড়তে দেখিনি, বাট আজকে একজন কালী পুজো ধুতি পড়েছে। ওয়াও यार, শুয়ে আছে। হিরোর অবস্থা দেখুন, ট্র্যাকশন নিয়ে পায়ে শুয়ে আছে। সকাল সকালে উঠে পড়েছি কেন রে? গাছ পরিষ্কার করছি। হ্যাঁ, গাছ পরিষ্কার করছি। বাট যেটা আগে আপনাদের বলছিলাম, এই সকালটা আমাদের কাছে, মানে আমি দাদা, টুকলুদা, মাম্পু এদের কাছে খুব স্পেশাল। দুর্গাপুজোর থেকে অনেক বেশি স্পেশাল। এই ভোরবেলা থেকে গান বাজবে কালী ঠাকুরের, সেই গানে ঘুম ভাঙবে, জানলার তলা দিয়ে দেখবো যে কালী মন্দিরে কি হচ্ছে। তারপর সারাদিনের এই ব্যস্ততা, এই নিজের বাড়ির পুজোর এটা একটা আলাদাই মাহাত্ম্য। আর এখানে নতুন বৌমা এখন পড়ছে হচ্ছে আলতা। আর কে পড়ছে? মাম্পু পড়ছে না আলতা? আচ্ছা, নুপুর পড়ছে। একবার বলে দাও হাই। আমার কালী পুজো সহকারী হচ্ছে ভূত কাকা। সকাল সকাল তাকে নিয়ে আমরা কোথায় যাবো? বেলপাতা কাটতে ওইদিকে চলো। আমরা কাটতে যাচ্ছি যে বেল ডাল। বেল ডাল রেখে আসার পর আমি আর ভূত কাকা এসেছি এখন কলা গাছ আর কলা পাতা নিতে। এই হচ্ছে কলা পাতা আর হচ্ছে কলা গাছ। দুখানা কলা গাছ দুদিকে ঘটের মতো দেওয়া হবে মন্দিরের দুপাশে দুটো, আর তার সঙ্গে হচ্ছে কলা পাতা। ওই যে 4-5টা মোটামুটি বড় বড় কলা পাতা কেটে নিয়েছে ভূত কাকা। আর লাগবে নাকি? বছর বিভিন্ন দেশে আর ভারতের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়ানো সত্ত্বেও কালী পুজোর সময় বার করে বাড়ির পুজোতে আসা, এইটা সারা জীবন যেন চলে, এটা মায়ের কাছে প্রার্থনা। যতই সারা বছর ঘুরি কি, তাই তো ভূত কাকা? কারণ এই পুজোটা আমরা যতদিন চালাবো ততদিন বাড়ির পুজো চলবে। তো বাড়ির পুজো যদি না আসলে কি করে হবে? আচ্ছা, এখন আমি আর ভূত কাকা যাচ্ছি টোটোয় করে পাঁঠা নিয়ে। কোথায় যাচ্ছি? জায়গাটা কোথায়? ওইটা উদয়পুর। মানে তাও মোটামুটি আশপাশে আমি যেরকম লোকেশন জানি। কিরকম লোকেশন বলো? মানে সিনেমা তোলা নাকি? হ্যাঁ, ওখানে আমরা পাঁঠা দেখে রেখেছি। পাঁঠা বলি তো আমাদের হয়, দুর্ভাগ্যজনকভাবে কিছু করার নেই। এখানে গ্রামের নিয়ম চেঞ্জ করতে চাইলেও করতে পারবো না। তো আমরা এখন সেই পাঁঠা বলি দেওয়ার জন্য যে পাঁঠা দেখে এসছে কাকা, সেই পাঁঠাটাই আমি আর দুটো কাকা নিতে যাচ্ছি। কতগুলো ছাগল দাঁড়িয়ে আছে, ছোট বড়। ছুটি আর কত দূর যাবি তুই? আর কিরে বাবা, নতুন বৌমা লাল লাল শাড়ি পরে ফেলেছো একদম। এদিকে মা এখন কাটতে বসেছে আমসত্ত্ব, চাটনির আমসত্ত্ব। এদিকে মাম্পু রেডি শাড়ি পরে। তোদেরই পুজো রে ভাই, কোনো কাজে নেই, খালি শাড়ি পরে সকাল থেকে দুজন মিলে ঘুরে যাচ্ছি। হ্যাঁ, কাজ চালু। কারা এসছে এখানে?
নিবেদিতা দি হ্যাপি দিওয়ালি, হ্যাপি আর শুভ দীপাবলি, শুভ দীপাবলি। আরেকজন কোথায়? শুভ দীপাবলি কোথায়? আরেকজন কোথায়? বাবা অরেঞ্জ পরেছেন কেন মালিক? শুভ দীপাবলি। কি একজন খাবে না? শুধু বাজি বোম কিনলেই হবে নাকি? তাকে তো তাতাতে হবে, গরম করাতে হবে। এই জন্য রোদে দিয়েছি, এখন সেলগুলো আছে। আর এই যে সবে 1% এসছে গাছ বোম এখনো, এর 3 ডবল 4 ডবল আসবে গাছ বোম। এখানে 10টা মতো আছে, আরো দুটো নিচে আছে। এখানে আলু বোম মানে পেটো বোম গুলো আছে। আওয়াজ কিরকম আছে দেখি। একজন বড় ঢাকি। তোমরা পরের বার থেকে আসছে না, আমাদের পরের বার থেকে নতুন ঢাকি হয়ে গেছে, নতুন ঢাকি। এই যে বাজার স্টার্ট করে দিয়েছে। হ্যাঁ ঠিক আছে। আর এখানে জেঠিমা, ও তো একজন ছিলই, বৌদি তো ছিলই, এই যে নিবেদিতা দি। আর এদিকে এটা কে? চেনা লাগছে বটে, বাট বুঝতে পারছি না। বাংলাদেশ থেকে এসছে একজন মনে হচ্ছে। এখানে সব এখন বেলপাতা কাটছে, মানে বেলপাতা এ করছে। এই করো না, সকালে বেলপাতাগুলো সব ডাল আমি কেটে নিয়ে এসেছি। বোঝাই যাচ্ছে বেল শুদ্ধ বেলপাতা নিয়ে এসেছিস তো। বড় বড় এখানে পুজোর যোগানদার। এই যে এইটা ওইটা ওইটা সব আমি নিয়ে এসেছি সকালবেলা। আর তুমি কি কাজ করছো? তুমি কোনো কাজ করছো না তো? আমি অতিথি দেবে। মা দেখুন, মা দেখুন, বলছে আপনার অতিথি, আপনার সেবার কোনো কাজে লাগছে না, বলুন কাজ করো। মায়ের বাড়িতে আজকে আমি অতিথি। এরা এতক্ষণ গেছিল তো কামারপুকুর চটি ফুল মিষ্টি কিনতে, এদের পাল্লায় পড়ে আজকে আবার তুইও যাবি। তুই কি করতে যাবি? আপনাদের পরে বলবো কি করতে যাবে। ও খাবার খেতে যাবে, সুন্দর সুন্দর খাবার আছে, একটাই খাবার। দেবরয় তুই কি চান করবি নাকি পুকুরে? সেই পুরুলিয়া যদি চিনতে পারে, সেই পুরুলিয়া কিন্তু গামছা, পুরুলিয়ার গামছা, হুগলির প্যান্ট, হাওড়ার বডি, হাওড়ার জাগিয়া। এখন নিয়ে হচ্ছে চেয়ার। বাড়ির পুজো মানে কত যে খাটনি, আপনি চোখ মুখ দেখলেই বুঝতে পারবেন এই ছেলেগুলোর, প্লাস আমার। ওকে বাদ দেবেন। বেশ করেছি। কি বললো শুনলে তোমরা? তোমরা বিশাল পুঁত পাকা। পুঁত পাকা বললি? তুই যেমন তেমন শুনবি না। বেশ করেছি রে। এই এদিকে দেখ, এদিকে দেখ, ক্যামেরার দিকে। বেশ করেছি, এদিকে দেখ, বেশ করেছি। হ্যাঁ তোর দেখ না, তোর প্যান্টটা খুলে কেমন বোমটা ঢুকিয়ে দিয়ে একটু করে রাস্তাটা দেখ। সব বন্ধুগুলো পেয়েছি একটা রত্ন, রত্ন বুঝছেন? রত্ন 1, রত্ন 2, রত্ন 3 অ্যান্ড রত্ন ইনফিনিটি। এসব এগুলো বই নিয়ে এলো দুবেলা খাওয়া দাওয়ার জন্য। সব এসে খাওয়া দাওয়া শুরু হবে এবার। দেখেছিস আমার কন্ট্রোলটা ভাব, শুধু শুকছি দিয়ে খাচ্ছি না। ও আচ্ছা, একটা ভালো কথা বলি, আজকে তো কালী পুজো। সৌভিক কিন্তু কালী পুজোর দিন উপোস থাকে। সেই উপোসটা আজকে সৌভিকের আছে। সব রকম উপোস। সৌভিক একটু মাছের সব উপোস। সৌভিক আমি মাছটা নিজে ধরে আনলাম। দেখ 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 দেখ। এইবার একবার কাউন্ট করে নি। স্নান টান করে বা ঠাকুরের কাছে হাত দিতে এসছে। জামা প্যান্ট পরে থেকে নাচা যাবে না। স্নান টান করে ধুতি পরে নিলাম, ধুতি পরে এলাম। বাকিদের জন্য লাঞ্চের সব ব্যবস্থা হয়ে গেছে। আপনাদের দেখালাম করে একবার এরপর মাকে গয়না পরানো হবে। এবার তুই এই যে সেন্টেন্স টুকরো কি জিজ্ঞেস করবি? সব থেকে কষ্ট করে বলুন, আপনি কিছু বলুন। এই যে এখন আমরা 108টা বেলপাতার মালা বানাচ্ছি। মনে হচ্ছে আমাদের কালী পুজো, কারণ একজন ধুতি পরেছে
আজীবন আমি তাকে কোনোদিন কালী পুজো ধুতি পড়তে দেখিনি, বাট আজকে একজন কালী পুজো ধুতি পড়েছে। ওয়াও यार, ও এবার মনে হচ্ছে কালী পুজো। আর বিতান যাচ্ছে, বিতান চলে যাচ্ছে জানি। আচ্ছা ঠিক আছে, যাও। এখন বিকাল 4টে বাজে, 4:45 বাজছে। এখন মায়ের গয়না পরানো হচ্ছে। কাকা এদিকে পড়াচ্ছে, দাদা এদিকে দর্শক, আর বাপি এদিকে সহকারী। তবে কাকাকে কিন্তু সেই লাগছে ভাই। হ্যাঁ, তুমি কোনদিন কাকাকে ধুতি পরে দেখেছো কি আজীবন? বলো। সেটাই তো আমি ওকে বলছি যে তুই ধুতি বললি আজীবন দেখা যাচ্ছে। আজীবন তাও দেখেছো কি? বলো যে কাকা ধুতি পরেছে। একটু বয়স হচ্ছে তো, ওই জন্য একটু পরিবর্তন। আচ্ছা, বিতান বেরিয়ে যাচ্ছে। বিতানে কালকে অফিস রয়েছে। কি বলবো বলুন তো, কালী পুজো এলো, পুজোই দেখলো না। এটা ঠিক দেবরা? ঠিক রৌনক, তোকে জিজ্ঞেস করবো না। সৌভিক ঠিক? আমাদের তো দেখ ভাই, আমি অফিস কিন্তু নিয়ে এসেছি এখানে। আরে বিতান, আমার যদি সৌভিকের মতো অপশনস থাকতো তাহলে আমি নিয়েই আসতাম। আচ্ছা ঠিক আছে, সাবধানে যা। আনফরচুনেটলি কিছু করার নেই, আমারও খারাপ লাগছে, যেতে তো হবেই। আবার ঠিক আছে, next পরে time। তাড়াতাড়ি মেলার সময় আসবো। আসবো, মেলার একদম সময়। একদম ডান। যা, তোরা চলে যা। টাটা। ছেড়ে দিয়ে আসছি। এখন সন্ধ্যেবেলা, আর এর মাঝখানে বেশ কিছু ঘটনা ঘটেছে, দুঃখের ঘটনা, সেটা আপনাদের পরে বলবো। মাঝখানে বেশ কিছু ঘন্টা জন্য ভিডিও করতে পারিনি, বাট এখন সন্ধ্যেবেলা চারিদিকে আলো জ্বলে উঠেছে, কালী মন্দির একেবারে সাজো সাজো রবে সেজে উঠেছে। আর আমিও সেজে ফেলেছি, কারণ এখন প্রস্তুতির চরম তুঙ্গে। একটু পরেই ফল কাটা হবে, পুজো শুরু হবে, ঘর তোলা হবে। আর পিসিমণিও চলে এসেছে, ছোট পিসিমণি। একের পর এক সকলে এখন পুজো দিয়ে যাচ্ছে আর কি। এখানে সকলে বাড়ি বাড়ি নিজের নামে পুজো দিয়ে যাচ্ছে। আর সঙ্গে যাচ্ছে লক্ষ্মীও যাচ্ছে, এখানে লক্ষ্মী। আচ্ছা, ছোট পিসে মশাই, ছোট পিসিমণি চলে এসছে, ভাই বলে দাও তাড়াতাড়ি। আর এখানে আমরা এখন বসে রয়েছি একদম মায়ের পায়ের কাছে। আর বৌদির কাছে এটা প্রথম কালী পুজো, তাই তো? আর প্রথম কালী পুজোই হচ্ছে আমাদের নিজেদের পাড়া। তো এখন পর্যন্ত কেমন এক্সপিরিয়েন্স, কেমন? মানে এতদিন ধরো শহরে কালী পুজো দেখেছো, শহরে পুজো দেখেছো, গ্রামের পুজো, নিজের বাড়ির পুজো, কেমন লাগছে? রাত জেগে আমি কখনো এরকম ভাবে পুজো দেখিনি, দেখি আজকে এখন রাত বাকি আছে। ও কিন্তু খুব এক্সাইটেড। মানে এটা আপনারাও হবেন, মানে যারা ধরুন একটা কালচারে বড় হয়েছেন, একটা পরিবেশে বড় হয়েছেন, শহরে বড় হয়েছেন, গ্রামের জিনিসগুলো কীরকম, বা গ্রামে বড় হয়েছেন, শহরের জিনিসগুলো কীরকম, সেটা দেখতে বেশ ভালো লাগে। আমি যখন প্রথম শহরে গিয়েছিলাম, তখন শহরের পুজো দেখতে মারাত্মক সুন্দর লাগতো, অন্যরকম এক সব কিছু। বাট নিজের বাড়ির পুজো আলাদা একটা মাহাত্ম, আলাদা একটা ইমোশন। আর এবছর আমাদের নিজেদের পালা, তো এখন পুজোর মানে 10টার সময় আমাদের ঘট ওঠে, রাত্রি 10টার সময়। আর এখন এখানে অপাকাকা, সন্তুদা আর বাপি এখন বসেছে ফল কাটতে। আর এদিকে বৌদিকে দায়িত্ব, বৌদি কিন্তু নিষ্ঠা করে দায়িত্ব পালন করছে। ওকে যে দায়িত্ব দেওয়া হচ্ছে, ওকে দায়িত্ব দেওয়া হচ্ছে, যে পুজো দিচ্ছে, এই যে সমস্ত পুজোগুলো এসছে না, এগুলো সব নাম লিখে রাখা হয়, এই যে স্টিকারে করে নাম লিখে রাখা হয়, যাতে কালকে যখন পুজো সে বাড়ি নিয়ে যাবে তাতে কোনো অসুবিধা না হয়। তো বৌদি সে দায়িত্ব পড়েছে যে নাম লিখে রাখো স্টিকারে, তাদের খেলাতে আটকে দেওয়া আর কি। রেডি হও। আচ্ছা, এর মাঝখানে আপনাদের যেটা বলছিলাম, এর মাঝখানে একটা খুব দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে, এই জন্য মাঝখানে ভিডিও কিছু করতে পারিনি আমি। হচ্ছে বিকালবেলা 4:30 পৌনে 5টা নাগাদ কাকা মিঠিকে নিয়ে পুকুর ধারে গিয়েছিল ঘুরতে। তো সেখানে মিঠির লাফালাফি করছিল, তাই এমন লাফিয়েছে মিঠির পায়ে, মানে মিঠির যে চেনটা জড়িয়ে কাকা মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ে গেছে। আর এমন পড়েছে কোমরের হাড়টা গেছে ভেঙে মানে কি একটু পর্নিশ হয়ে গেছে। তো সঙ্গে সঙ্গে আবার সবাই মিলে, আমিও গেছিলাম, আমি, মানাদা, দাদা, সায়ন্তনদা, মাম্পু, তোতাদার গাড়ি করে আমরা গেলাম। মামা এলো, নিয়ে গেছিলাম কতুলপুরে মেডিকেল। তো সেখানে ভর্তি ছিল, এক্সরে হলো। এক্সরে হতে দেখা গেলো যে একটু হাড়ের ওঠানামা হয়েছে আর কি। তো অপারেশন করতে হবে, আজকে ট্র্যাকশন দিয়ে ছেড়ে দিচ্ছে, গাড়ি করে আসছে ওরা, অ্যাম্বুলেন্সে করে। এই জন্য সবারই মন খারাপ, কারণ কাকাই আমাদের এখানে সব, মানে সমস্ত দায়িত্ব থেকে শুরু করে সবই কাকার উপর, আমরা তেমন কিছুই জানি না। তো সেই একটা বিশাল বড় ক্ষতি হয়ে গেল আর কি পুজোর দিনই বিকালবেলা। তো যাই হোক, মন খারাপ করে লাভ নেই, মায়ের পুজোর দিন তো আসুক ওরা, কাকা দায়িত্ব নিতে পারবে না, বেড রেস্ট পুরোটা ট্র্যাকশন করে থাকতে হবে। তো এই আর কি, মনটা একটু খারাপ, বাট তার মধ্যেও এটাই আর কি যে পুজোর দিন অপারেশন করতেই হবে 2-3 দিন পরে, দেখা যাক এই ব্যাপার।
এখন মোটামুটি কালী মন্দির চত্বর পুরোই ফাঁকা, কেউ নেই। ঠিক আছে, শুধু আছে শ্যামা পোকা আর আছি আমরা। আসুক, দেখছি তুলতে যাওয়া হচ্ছে। হয়ে গেছে। এখন রাত 10টা আর আমাদের ফুল টিম আর্টিলারি, টিম ইন্ডিয়ান আর্মি নয়, এটা অমরপুর আর্মির আর্টিলারি রেজিমেন্ট ইজ রেডি। আর্টিলারি রেজিমেন্ট লিড করছে মেজর বাসু মামা। মেজর বাসু মামা ইজ অন দ্য চার্জ। এটা লেফটেন্যান্ট, এটা ক্যাপ্টেন, এটাও একটা ক্যাপ্টেন, এটা একজন লেফটেন্যান্ট। ওদিকে মেজর সোহম চলে গেছে আগের পজিশনে, ও গ্রেনেডিয়ার। এখানে নতুন সব নিযুক্ত সব ক্যাপ্টেন লেফটেন্যান্ট এসছে এবং আমরা এখন একটার পর একটা মিসাইল দাগাবো। স্টার্ট করো, একটার পর একটা হয়ে যাক, শুরু। দেখেন আমাদের রেজিমেন্ট পুরো রেডি, একদিক থেকে দুদিক থেকে 5 দিক থেকে অ্যাটাক হবে আমাদের। এখন চলো বিজয় ভাবা। ওখানে চলছে এখন শট তোলার প্রস্তুতি, এখনো বেরোয়নি। আমরা জাস্ট একটা শট দিয়ে, সিঙ্গেল শট দিয়ে উদ্বোধন করলাম। আমাদের রেজিমেন্টে বাকি আর্মিরা বেরিয়ে গেছে, আবার অ্যাম্বুলেন্সে শেষ হলে আবার ফিরে আসতে আমার কাছে। প্রস্তুতি চলছে। চলছে একদিকে, আর একদিকে আমাদের মিসাইল দেখা চলছে। আরেকটা শেষ মিসাইল আজকে। আগেরটা ডবল শটই ছিল।
আমার এক ভাগ্নি রয়েছে, সে ভাগ্নি খান 100 ছবি তোলার পরও সন্তুষ্ট নয়। এ কোন মডেল হতে পারে বলুন? কি ক্যামেরাম্যান, ছবিটা দেখুন, ছবিটার মধ্যে কি খারাপ আছে? ক্যামেরাম্যান মডেল কি হচ্ছে মডেল এগুলো? ক্যামেরাম্যান সবাই না ক্যামেরা এই ছবিটা দেখুন, আমি সবার এত ভালো এটাই হয়, আমার মনে হচ্ছে আমি আমার আত্মাটাকে বের করে এটাই হয়। ফটোগ্রাফারের কোনদিন ভালো ছবি ওঠে না। যাও হয়ে গেছে, ছুটি আজ এবারে মতো ছুটি। আর লাস্ট ছবিটা দেখো 5x এ, দেখো 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 এই ছবিটা দেখো, দেখো এটা দেখো, দেখো দেখো, এটার জন্য এরকম করছিস এত তাও উঠতো না। আমি বললাম বলে 5x এ তুললো, জিজ্ঞেস করে ক্যামেরাম্যানকে। ওই জন্য তো তুই ব্লগার, এই জন্য তো তোকে সাবস্ক্রাইব করেছি। এই জন্য এত তেল আমি শুনতে রাজি না, পয়সা দাও তাহলে আমি ছবি তুলে দিচ্ছি। দেখুন পাতার মধ্যে শুঁয়োপোকাগুলো যেরকম জড়িয়ে থাকে না, পাতাকে জড়িয়ে, তুই চুপ কর না। ওরা আমাদের দেখুন হঠাৎ করে বেগুন পোড়া হয়ে গেছে। সকালবেলা দিলাম লাল পরি ছিল, পাতার মধ্যে জোনাকির মতো শুঁয়োপোকাগুলো জ্বলে উঠেছে দীপাবলির দিন। आभुपद्युति सदा वृंद चकक्कया सचिष्टया वृंद ओम क्लीं वामा खड्गदेवी ऊर्ध्वं चक्रं कल्पयामि ओम भूर्भुवस्सुः तत्सवितुर्वरेण्यं। এখন হচ্ছে চক্ষুদানের ভোগ। শরীর ঠিক আছে তোমার? এইটা কিন্তু পশুদা ঠিকই বলেছে, অন্যান্য বছর কিন্তু এদের দেখতে পাওয়া যায় না। তুমি কিন্তু ঠিকই বলেছো। এই 4:22-এর সময় হঠাৎ দেখি এরা এখানে বসে আছে। কি ব্যাপার, আজকে কি তাহলে ঘুম নেই চোখে নাকি? আবার আমাকে যদি স্পেশালি আবার অর্ডার এসেছে যে যখন তখন ভিডিও করা যাবে না, ধরো বসে আছি মাটি থেকে বসে উঠছি, এই সময় ভিডিও করা, যখন সেজে গুজে একদম রানীর মতন দাঁড়াবো তখন এসে ভিডিও করতে হবে। আর আজকে কি ঘুম নেই চোখে? বৌদির কথা বাদ দিলাম, বৌদির বাড়ি বহু দূরে, বৌদির বাড়ি থেকে যেতে 1 কিলোমিটার সময় লাগে। তোমারও ঘুম নেই চোখে? তোমার কি ব্যাপার আজকে এদের? নতুন 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 নতুন, হ্যাঁ ওই জন্য এনার্জিটা অনেক বেশি, ওই জন্য এনার্জিটা অনেক বেশি। নাহলে কিন্তু অন্যান্য বছর আমিও কিন্তু পাঠাবলির পর আর কাউকে দেখতে পাই না, জায়গাটা পুরো ফাঁকা থাকে। অঞ্জলি হওয়ার পর, অঞ্জলির পর আমার অঞ্জলির সময় কিছু না আসে বা তোমার ফাঁকা হয়ে যায়। হ্যাঁ এবার তো দেখি বসে আছে। ধন্যবাদ ধন্যবাদ, আমি অনার্ড আপনারা বসে আছেন। মিষ্টি জল যদি খান আপনি আসতে পারেন। আপনারা অন্য কিছু খেয়েছেন নাকি? মিক্স করে দিয়েছিল, ঠিক আছে। महाकाल भैरवाय सर्वविघ्न नाशाय नाशाय ह्रीं श्रीं ओं फट् स्वाहा ओम ह्रौं ह्रौं महाकाल भैरवाय सर्वविघ्न नाशाय नाशाय ह्रीं श्रीं ओं फट् स्वाहा ओम ह्रौं ह्रौं जागरण। কালকে পুজো শেষ হতে হতে ভোর 5টা, ঠিক আছে। এখন বাজে সকাল 7:45 মতো। ঘুম হয়নি, 15 মিনিট শুয়েছিলাম। আচ্ছা কাকাকে কাল থেকে আপনাদের একবারও দেখাইনি। এই যে এই যে এই যে আমাদের হিরো শুয়ে আছে, হিরোর অবস্থা দেখুন, ট্র্যাকশন নিয়ে পায়ে শুয়ে আছে। কি তুমি কি আর পারলাম না তোমাকে নিয়ে, হ্যাঁ শেষ মুহূর্তে তুমি ডুবিয়ে দিলে। যাই হোক কিছু করার নেই, এখানে কপালে লেখা ছিল কাকাকে কষ্ট দিয়ে লাভ নেই। এখন আমি আর টুকরুদা যাচ্ছি মিষ্টি আর মাংস আনতে। টুকরুদা তুমি কিছু বলতে চাও? সবই মানে কষ্ট লাগছে যে যার উদ্যোগে এই প্রায় 6 মাস ধরে মেন উদ্যোক্তা এখানে সব লিডার কিন্তু কাকাই 6 মাস ধরে এই পুজোটাকে অ্যারেঞ্জ করে চলেছে। যে অ্যারেঞ্জের ঠিক শেষ মুহূর্তে মানে কাল পুজোর ঠিক আগে 4:30 থেকে 5টার সময় এমন একটা দুর্ঘটনা, যেটা আমাদের কাছে খুব কষ্টদায়ক, বেদনাদায়ক। সবথেকে কষ্ট যে অ্যারেঞ্জ করেছে অথচ সে কিছু করতে পারছে না। পুজোর অংশগ্রহণে সে থাকতে পেলো না, বিছানার মধ্যে তাকে থাকতে হলো। বিছানা কি মানে আমার পেটে ভেবে কষ্ট লাগছে সব থেকে, যে মানে এখানে সবকিছু আয়োজন 99 কেন 100% কাকার আন্ডারে, আমরা কিছুই জানি না। অবশ্যই মানে যেটা, এবং এটা আমি সামনে থেকে প্রত্যক্ষ করছি
A to Z যা সত্যি কিছু তাই। অ্যারেঞ্জ সমস্ত ব্যাপারটা একা হাতে। একা হাতে সামলেছে হ্যাঁ। কাল বিকেল 4:30 পর্যন্ত। তারপর সে এখন এই এরকম অবস্থায়। একটা দুর্ঘটনা, যে দুর্ঘটনাতে এখন সে বিছানায়। যাক, আমরা পুজোর মধ্যে আর মন বাকি- খারাপ করবো না, আমরা কাকাকে সুস্থ তাড়াতাড়ি করে তুলবো। বাট যে আয়োজনগুলো করার, পুজো কোনো জায়গায় খামতি থাকবে না, আয়োজনগুলো আমরা আরো বেশি কষ্ট করে করবো। দরকার হলে কাকার জায়গাটা আমরা সেই ভরপাই করার চেষ্টা করছি। কাকা রেস্ট করুক, আমরা সেই কাজগুলো করবো, তাই তো? এবং ঠাকুরের কাছে প্রার্থনা করি না, দাদি তাড়াতাড়ি সুস্থ সুস্থ হয়ে উঠুক। একদম ঠাকুরের প্রার্থনা রেখে আমরা বাকি কাজটা সবাই মিলে হাতে হাতে কাজ কাজটা করবো শেষ করবো। একদম।